আসসালামু আলাইকুম। যাচ্ছি কাকোয়া হাটে। আমার বেশ পছন্দের একটি হাট। এটি টাঙ্গাইল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। টাঙ্গাইল সদর উপজেলার কাকোয়া ইউনিয়নে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বাজার। এই হাটটি প্রতি শুক্রবার অনুষ্ঠিত হয়। স্থানীয়দের জন্য একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসাবে কাজ করে। এই হাটে বিভিন্ন পণ্য কেনা বেচা হয়, বিশেষ করে গবাদি পশু বেচাকেনা বিশেষভাবে উল্লেখযোগ্য। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা তাদের উৎপাদিত পণ্য ও পশু নিয়ে এখানে আসেন, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাকোয়া হাটের প্রাণবন্ত পরিবেশ ও বৈচিত্র্যময় পণ্য সামগ্রীর জন্য এটি স্থানীয়দের পাশাপাশি আশেপাশের এলাকার মানুষের কাছেও বেশ জনপ্রিয়। বরাবরের মতোই আমারও এটি খুবই একটি পছন্দের হাট, মাঝামাঝি যাওয়া হয়। তো এইবার একটু ভিডিওতে এই হাটটি ধারণ করলাম। আমার মনে হয় যারা দেখছেন অনেকেই এই হাটে অলরেডি গিয়েছেন। প্রথমেই ঢুকলাম মাছের বাজারে, যেটা সবার কাছে একটু আকর্ষণীয়। এখানে যে শুধু নদীর মাছই পাওয়া যায় তা নয়, এখানে চাষের মাছও আছে। যেহেতু যমুনার একদম কোল ঘেঁষে এই হাটটির অবস্থান, তার জন্য দেশীয় মাছের জন্যই হাটটি বিখ্যাত বেশি। কিন্তু টাঙ্গাইল থেকে যে খুব একটা কম দাম সেরকম কিছু আমি দেখতে পেলাম না। আমি মাছ কিনলাম, কাজুরি মাছ কিনেছি। তাছাড়াও আরও কিছু মাছও উঠেছে। মাছ যখনই আসে তখনই মোটামুটি কাস্টমার উপচে পড়া ভিড় হয়ে যায় কাস্টমারের। আর যখনই দেশি মাছ আসে, এখানে টাঙ্গাইলের কিছু যারা পাইকারি সেল করে তাদেরও অনেকটা ভিড় দেখা যায়। তাদের যারাই তো আসলে কেনাই যায় না। একজন পাইকার মাছ কিনেছিল, তার কাছ থেকে পরে 50 টাকা লাভ দিয়ে আমি কিছু কাজুলি মাছ কিনেছি। দেখতে পাচ্ছেন হাটের পরবর্তী অংশ। কিছু দেশীয় চিপস, তারপরে নিমকি, এসব বিক্রি হচ্ছে। এই আইটেমগুলো খেতে বেশ মজা। আমিও কিছুটা কিনলাম, নিমকি কিনেছি। তো এরপরে আস্তে আস্তে আমরা হাটের পেছন দিক থেকে শুরু করেছি। টাঙ্গাইল থেকে যে দিক দিয়ে যায় সেই দিক বাদ দিয়ে আমরা একবার শেষ দিক থেকে হাটটি শুরু করেছি। সামনের দিকটায় আসলে গরু ছাগলের হাট বসে আর কি। একদম গোল্লা, চমচম, এগুলো পাউরুটি দিয়ে যারা হাটে আসে তারাই বেশিরভাগ খায়। আরও আছে দই। এরপরে একদম হালিম, এটা আমিও এক বাটি খেয়েছি, ভালোই ছিল, একদম যে খারাপ ছিল তা নয়। এরপরে আস্তে আস্তে দেখলাম কিছু গুড় উঠেছে, আখের গুড়, তারপরে খেজুরের গুড়, এইসব গুড় দেখতে পেলাম। এরপর সামনে আস্তে আস্তে এগোলাম। তারপরে দেখতে পাচ্ছি এখানে কিছু জিলাপি তৈরি হচ্ছে। তারপরে আস্তে আস্তে আরও সামনে এগোলাম, নুডলস, একদম দেশি স্বাদের দেশি নুডলস। এরপরে কিছুটা গবাদি পশুর খাবার, তারপরে একদম দেশীয় জিনিসপত্র। এখানকার আসলে তরি তরকারিগুলো একদম ফ্রেশ পাওয়া যায়। এরপরে দেখতে পেলাম আমরা কিছুটা দেশীয় কিছু পণ্য সেল করছে। তারপর এটি হচ্ছে দাঁতের রোগীদের জন্য বিখ্যাত। দাঁতের যে কোনো রোগ নিয়ে গেলেই ইনস্ট্যান্ট তারা সমাধান দিয়ে দিচ্ছে। একজন বয়স্ক মানুষ, তার দাঁতের চিকিৎসা চলছে। এদের দাঁতের চিকিৎসাও কিন্তু খুব একটা খারাপ নয়। তারা একদম নিজস্ব পদ্ধতিতে মোটামুটি দেখেন মুখের মধ্যে টর্চ লাইট দিয়ে একদম দাঁতের চিকিৎসা করতেছে। তো আমি অনেকক্ষণ দেখলাম বিষয়টি। এরপরে চলে গেলাম আমরা সামনের দিকে। এখানে লটারির মাধ্যমে সেল হচ্ছে থালা বাসন বাটি। লটারি দিচ্ছে সবার হাতে হাতে। লটারিতে যেভাবে উঠে দেখেন, একজন অনেকগুলো লটারি কিনে ফেলেছে। আমি অবশ্য লটারি ধরতে যাইনি। তো এরপরে গেলাম কিছু কাপড়ের হাট। এই দিক থেকে সামনে এগোচ্ছি। এই দিকটা সাধারণত বসে মুরগির বাজার আর হাঁস মুরগি পাওয়া যায়। তো হাঁস মুরগির খাবার সহ কিছু বীজের দোকান। এই যে কবুতরের হাট, কি নেই এখানে, সব কিছুই পাওয়া যায়। তো এখানে অনেক প্রকারের হাঁস মুরগি উঠে। আমি কবুতর কিনলাম, দেশি মুরগি কিনলাম। দেশি মুরগি একটু দাম কমেই পাওয়া যায়। তো এখানেও পাইকারদের জ্বালায় আসলে কেনাটা একটু দুরূহ। পাইকাররাই আসামাত্র ধরে ফেলে। আমরা যদি কিনতে যাই তাহলে আসামাত্রই তাদের ধরে ফেলতে হয়, তা না হলে ভালো দামে কিনতে পাওয়া যায় না।
পাইকাররা কিনে ফেলে। সামনে এগোতেই দেখতে পেলাম লুঙ্গি গামছার দোকান, এখানেও সেল মোটামুটি খারাপ না। এরপর আমরা একটু সামনের দিকে গেলাম, কিছু তরি তরকারির দোকান দেখতে পাচ্ছেন আপনারা, বাংলাদেশের ঐতিহ্যবাহী বটির দোকান, যেটা এখন সচরাচর দেখা যায় না। তারপর আমরা আরেকটু এগিয়ে গেলাম, এগিয়ে যেতেই আমরা দেখতে পেলাম একদম দেশি তরি তরকারি, ফ্রেশ তরি তরকারি। তো এখানকার আসলে অনেক মানুষের জনসমাগম হয়, ভিড়ের মধ্যে কেনাকাটা করাটাও কঠিন। মোটরসাইকেল নিয়ে গিয়েছিলাম, মোটরসাইকেল এক সাইডে রেখে তারপরে কেনাকাটা করছি। এই যে একের পর এক আসতেছে। এরপর দেখতে পাচ্ছেন বাংলার সেলুন, বাংলার 5 স্টার সেলুন। তো জীবনে একবার হলেও কাটার ইচ্ছা ছিল। আগে আমাদের টাঙ্গাইলের পার্কের বাজারে বসতো, এখন দেখা যায় না, কিন্তু হাটের এই ঐতিহ্যটা এখনও আছে। পিঁড়িতে বসে যে কোনো জায়গায় তারা শুরু করে দেয় চুল কাটা এবং শেভ করা। তো এই বিষয়টা দেখতে আমার বেশ ভালোই লাগলো। অনেকক্ষণ ধরে দেখলাম যে কিভাবে দাড়ি শেভ করছে। মুরব্বি যে কাটছে, ওনার কিন্তু অনেক বছরের অভিজ্ঞতা দেখেই বোঝা যাচ্ছে। এরপর আমাদের মূলত আসল যে জায়গাটা, গরু ছাগলের হাট, এই হাটটাও বেশ বড়। হাটে অনেক কেনাবেচা। এই হাটের প্রথম প্রায় শুরুতেই এই গরু ছাগলের হাট। এরপরে ফেরার পালা, টাঙ্গাইলের দিকে চলে আসলাম। অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিও দেখলেন, শখ হলো তাই দিলাম। ধন্যবাদ সবাইকে।